আজ থেকে শুরু বিধানসভার বিশেষ অধিবেশন। দুদিনের অধিবেশন মুখ্যমন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর অনুরোধে এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ। আগামীকাল পেশ করা হবে ধর্ষণ বিরোধী বিল এবং এর জন্য ধর্ষণের দোষীদের কঠোরভাবে শাস্তি চেয়ে এই আইন আনার জন্যই কিন্তু এই অধিবেশন ডাকা হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কি জানা যাচ্ছে? দেখো, আজই শুরু হচ্ছে দুদিনের বিশেষ অধিবেশন। আজকে বিধানসভায় গত 28 তারিখে তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদের যে সভা ছিল, সেই সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আরজি করের ঘটনা নিয়ে কঠোর আইন, ধর্ষণ রোধী কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার, আনবে এবং সেই জন্যই কিন্তু বিশেষ অধিবেশন এবং মুখ্যমন্ত্রীর অনুরোধেই কিন্তু এই দুদিনের জন্য বিশেষ অধিবেশন ডাকেন মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আজ শোক প্রস্তাব দিয়ে শেষ হলে আজকে শুরু হবে, কিন্তু আজকে শোক প্রস্তাব করেই শেষ হয়ে যাবে বিধানসভা অধিবেশন। আগামীকাল পেশ হবে কিন্তু বিধানসভায় এই বিল, ধর্ষণ রোধী বিল, অর্থাৎ যাতে কঠোর সাজার কিন্তু নিদান থাকছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত, যে যেখানে সর্বোচ্চ সাজা, অর্থাৎ ধর্ষকের যদি প্রমাণিত হয় তার কঠোর সাজার যাতে ঘোষণা করা হয় এবং তাই কিন্তু সেটাই আইন পাশ করা হবে, যা পরবর্তীকালে রাজ্যপালের কাছে পাঠানো হবে। অর্থাৎ রাজ্য সরকার এই ধরনের ঘটনা, অর্থাৎ বিশেষত মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে যেটা জানিয়েছেন যে কেন্দ্রে যে আইন থাক না কেন, রাজ্যের এই আইন করার ফলে স্পষ্টভাবে যে এই ধরনের ঘটনা থেকে যাতে মানুষ বিরত থাকে, যাতে কোনো ভবিষ্যতে না হয়, তা কিন্তু কঠোর আইনের মাধ্যমে সমাধান করা সম্ভব হয় বলে মনে করছেন এবং তার জন্যই কিন্তু রাজ্য বিধানসভায় আইন আনছেন, নিজেরাই এই আইন আনছেন। যদিও এই ক্ষেত্রে কেন্দ্রীয় আইন বলবৎ আমরা যেটা জানি, বিশেষজ্ঞরা বলছেন, তবুও রাজ্য এই নিজানের মাধ্যমে এই ঘটনায় যারা প্রমাণিত হবে দোষী, তাদের কঠোর সাজা, একদম সর্বোচ্চ সাজা যাতে দেওয়া যায়, তারও কিন্তু থাকছে এই আইনে এমনটা। এবং আগামীকাল সেই বিল পেশ হবে এবং তা নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ জানাবো দেবাশিস। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আজ থেকে শুরু বিধানসভার বিশেষ অধিবেশন। দুদিনের অধিবেশন মুখ্যমন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর অনুরোধে এই অধিবেশন ডাকা হয়েছে।